আমি তো অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে সেবা করো নাই, আমার তো খোঁজ খবর নাও নাই। বান্দা বলবে, ইয়া রব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, তুমি তো এই বিশ্বজাহানের প্রতিপালক, তোমার সেবা আবার আমরা কিভাবে করব? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আলা আলিমতা ইন্না আবদি ফুলানান মারিজা ফালাম তাউদহু, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, কিন্তু তুমি তার সেবা করতে যাও নাই। আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিজা ফালাম তাউদহু, আমা আলিমতা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি কি জানো না তুমি যদি ওই বান্দার সেবা শুশ্রূষা করতে, তুমি যদি ওই বান্দার দেখাশোনা করতে, তুমি যদি ওই বান্দার খোঁজ খবর নিতে, তাহলে তুমি তো তার কাছে আমাকেই পেয়ে যেতে। এরপরে আবার বলবেন, বান্দারে, আমি তো তোমার কাছে খাবার চেয়েছি, পানীয় চেয়েছি, তুমি আমাকে খাবার দাও নাই, পানীয় দাও নাই। বান্দা বলবে, হে আমাদের প্রতিপালক, তুমি তো এই বিশ্ব জগতের প্রতিপালক, তোমাকে আমরা আবার কিভাবে খাওয়াবো, কিভাবে পান করাবো? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আরে বান্দা, তুমি কি জানো না আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, আমার অমুক বান্দা তোমার কাছে পানীয় চেয়েছিল, সে বড় ক্ষুধার্ত ছিল, সে বড় পিপাসার্ত ছিল, তার পিপাসা লেগেছিল, কিন্তু তুমি তাকে খাবার খাওয়াও নাই, তুমি তাকে পানি পান করাও নাই। যদি তুমি তাকে পানি পান করাইতে, যদি তুমি তাকে খাবার খাওয়াতে, তাহলে তার প্রতিদান আজকে কিয়ামতের ময়দানে আমার কাছে পেয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা যদি কোন মানুষের সেবা করি, তাহলে এর প্রতিদান আল্লাহ দিবেন কি দিবেন না? কেন দিবেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন, ওই বান্দার সেবা করার অর্থ হলো আমার সেবা করা। কোনো বান্দাকে যদি আমি খাবার খাওয়াই, তাহলে সেই বান্দাকে খাবার খাওয়ানোর অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিনকে খাবার খাওয়ানো। কোনো বান্দাকে যদি আমি পানি পান করাই, তাহলে সেই পানি পান করানোর অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিনকে পানি পান করানো। কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সেবা করার, বান্দাকে খাবার খাওয়ানোর, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার খোঁজ খবর নেওয়ার সব কিছুর প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বেহেশতের মাধ্যমে দিয়ে দিবে।